ঘাটে কিছুটা আগে নন্দীচার আছে, ওখানে তানহা স্ট্যান্ড আছে। তানহা স্ট্যান্ড থেকে আমরা একটা অটো নিই, সেই অটো করে আমরা এখানে যে যে মন্দিরগুলো আছে বারাণসীর আশেপাশে সেই মন্দিরগুলো আমরা ঘুরবো। দুর্গা সংকটমোচন মন্দির, দুর্গা মন্দির, তুলসী মন্দির, এগুলো ঘোরার পর আমরা সারনাথে যাবো। টোটাল অটো ফুল ডের জন্য বুকিং করা হয়েছে এবং তার জন্য লাগছে 1500 টাকা, 1500। তো এই অটো করেই আমরা পুরো আজকে যা যা ডেস্টিনেশন প্লেস আছে সেগুলো সত্যনারায়ণ দাস, শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরের সামনে আমরা আছি। এখানে 1600 দশকে গোস্বামী তুলসীদাস এখানেই মহাভারত লিখেছিলেন, রামায়ণ রচনা করেছিলেন হিন্দি ভাষা। বাল্মীকি যেটা হিন্দি ভাষায় নিয়েছিলেন, রচনা করেছিলেন, সেটা উনি হিন্দি ভাষায় রচনা করেছিলেন। তো তারই স্মৃতিতে শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির, সেই মন্দিরেই আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। আছি তুলসী মন্দিরে। এখানে গোস্বামী তুলসীদাস এইখানেই, এই পবিত্র স্থানেই রামায়ণ লিখেছিলেন হিন্দি ভাষায়। বাল্মীকি 1600 শতক, বাল্মীকি যেটা সংস্কৃত ভাষায় লিখেছিলেন সেটাই উনি এখানে হিন্দি ভাষায় লিখেছিলেন। তো তার স্মৃতিতেই এই মন্দির, তুলসী মন্দির নির্মাণ করা হয়েছে, যেটা বারাণসীতে অবস্থিত। সেই মন্দিরে এখন আমরা ভ্রমণ করছি।
হচ্ছেন তুলসীদাস, গোস্বামী তুলসীদাস, যিনি হিন্দি ভাষায় রামায়ণ লিখেছিলেন। জয়। ঘড়িতে ঠিক বাজে 1টা। আছি বারাণসী, উত্তরপ্রদেশের রামনগর এলাকা। এখানেই আছে বিখ্যাত রামনগর ফোর্ট, যেটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এর নিচে আছে, যেটা 1750 খ্রিস্টাব্দে বলওয়ান সিং এই ফোর্টটি স্থাপনা করেছিল। সেই রামনগর ফোর্টেই আপনাদের ভিতরে নিয়ে যাব এবং পুরো ফোর্টটা এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। খ্রিস্টাব্দে বলওয়ান সিং এই রামনগর ফোর্টটি নির্মাণ করেছিলেন। এই ফোর্টটি তিনি গঙ্গার ঠিক কিনারাতে রামনগর অঞ্চলে নির্মাণ করেছিলেন। তখনকার দিনে যেহেতু প্রচণ্ড বর্ষা হতো এবং বন্যা দেখা দিত, জন্য রামনগর ফোর্টটি সেই বন্যার কথা মাথায় রেখে উপরে নির্মাণ করেছে। সেই রামনগর ফোর্টেই আমরা